দ্বিতীয় কথা হলো, শরীয়ত এই ক্ষেত্রে বলে কোনো কোনো পুরুষের চাহিদা বেশি থাকবে। তো শরীয়তের মূল বক্তব্য হলো একসাথে একজন পুরুষকে 4 জন নারী রাখার অনুমতি দেওয়া হয়েছে। এর বিভিন্ন কারণ আছে, আমার সময় কম, প্রায় সময় শেষ হয়ে গেছে, অনেক আলোচনা করবেন, হয়তো পরের অংশ অন্যরাও করবেন। এর অনেক কারণ আছে। শরীয়ত একসাথে একটা পুরুষকে 4 জন নারী রাখার অনুমোদন দিয়েছেন। এরপরে যদিও এখন ব্যবস্থাপনাটা নাই, কিন্তু বাদীর প্রচলন ইসলাম যখন অনুমোদন হয়, ইসলাম যখন শুরু লগ্নে ছিল, এবং মুফাসসিরিনে কেরাম, ফুকাহাই কেরামের বক্তব্য অনুযায়ী খেলাফত ধ্বংসের সময়টাতে আমাদের শত্রুপক্ষ যে সমস্ত অপকর্ম করছে, এর মধ্যে আমাদেরকে ধোঁকা দিয়া সে গোলামবাদীর প্রচলন, যদিও সিস্টেম ওয়ারি ওইটা বন্ধ করছে, কিন্তু তারা আধুনিক গোলামবাদীর প্রচলন ঠিকই চালু রাখছে। ইসলামী শরীয়ত যেই ধরনের গোলামবাদীর অনুমোদন করত, এর অনেক কারণ ছিল, অনেক উপকারও ছিল। ওই উপকারের সবগুলো জায়গা বন্ধ করে দিয়ে ওরা যে আধুনিক দাসত্বের সিস্টেম চালু করছে, ওই সিস্টেমে ওরা ওদের অপকর্ম এবং অন্যায়ভাবে ওদের চাহিদা সব পুরা করতেছে, কিন্তু হালাল জায়গাটা ওরা বন্ধ করে দিচ্ছে। এটা খেলাফত ধ্বংস হওয়ার অভিশাপের অনেকগুলো অভিশাপের এটা একটা অভিশাপ। তবে ফুকাহায়ে কেরাম বলেন কখনো সামনে আবার এই প্রচলনটা হতে পারে, নাও হতে পারে, হতেও পারে। যদি হয়, শরীয়তের ওই দাসী রাখার বিধান এটা মনসুখ হয় না, এটা চলবে। যদি আমরা ওইটা আপাতত বাদও দেই, এখন দাসী নাই, একসাথে 4 জন নারী একটা পুরুষকে আল্লাহ তাআলা দিয়েছেন হালাল ভাবে। এখানে কোনো সেকুলার চিন্তার ভাই তো নাই, আমি নিরেট ইসলামের বক্তব্য দিচ্ছি। যদি কোনো সেকুলার ভাই থাকেন, তাদের সাথে কথা বলার ধরন আমাদের ভিন্ন হয়। কথা বুঝেন নাই? এখানে তো এমন কেউ নাই, তো সেকুলার চিন্তার কেউ আছেন? আমরা এখানে যারা, আমরা তো নিরেট ইমান ও ইসলামের সামনে আমাদের মাথা নত করছি। সুতরাং এইখানে এই প্রশ্ন করার অধিকার নাই যে পুরুষকে আল্লাহ 4 নারী দিচ্ছেন, নারীকে আল্লাহ একাধিক পুরুষ কেন দেন নাই, এই প্রশ্ন করার এখানে কেউ নাই। সেকুলার থাকলে তাদেরকে জবাব আছে। তো এখন আসেন, আপনাকে আমাকে আল্লাহ তাআলা একটা নারী হালাল ভাবে দিছেন, আমি তাকে যেইভাবে দেখতে মনে চাই সেভাবে দেখতে পারতেছি। গোটা দুনিয়ার সমস্ত নারীদের মূল স্ট্রাকচার, শারীরিক মূল স্ট্রাকচার একই রকম আল্লাহ তাআলা বানাইছেন। এমন না যে আমার স্ত্রী একরকম, আরেকজনের স্ত্রী আরেক রকম, এই জন্য আমি তো স্ত্রী পাইছি হালাল, ঠিক আছে, কিন্তু আরেকজনের স্ত্রীর ধরন যে ভিন্ন, ওইটা জানি কেমন আমার দেখতে মনে চায়। বিষয়টা এমন না। একজন নারীর পুরা গঠন আল্লাহ তাআলা প্রত্যেক নারীকে একই রকম বানাইছেন। এখন আল্লাহ বলতেছেন তোমার চাহিদা আছে, তোমাকে হালাল দিলাম, তুমি দেখো। তোমার নারীর সঙ্গ পেতে চায়, সঙ্গ পাও, নারীর সাথে কথা বলো, তোমার হালাল স্ত্রী। এখন আসেন, এই অনুমতিটা দেওয়ার পরে আল্লাহ বলতেছেন তুমি তোমার হালাল 1 জন, 2 জন, 3 জন, অথবা 4 জন, অথবা 1 জন হালাল স্ত্রীকে দেখো, অন্য কোনো নারীকে দেখো না। এটা সহজ। এই বিধানটা মানাটা আমাদের জন্য সহজ হবে। দেখেন, ইসলাম বিয়ে বাদ দিয়া কোন নারীকে দেখা যাবে না এটা বলে নাই। কি বলছে? তুমি হালাল ভাবে নারীর সঙ্গ নেও, তুমি নারী হলে হালাল ভাবে পুরুষের সঙ্গ নেও। এখন বলা হয়েছে চোখের হেফাজত করো। এর মানে হলো চোখের হেফাজত তখনই করা সম্ভব যখন একজন নারী পুরুষ প্রাপ্তবয়স্ক হবার পরে সহজভাবে তার বিয়ের ব্যবস্থা করে দেওয়া হবে। আর এই জন্যই ইসলামী শরীয়তে বিয়ে সহজ। আজ আমি প্রথমে যে আয়াত তেলাওয়াত করছি, এই আয়াত তেলাওয়াত করার অর্থ এটা। অনেকে মনে করতে পারেন যে বিয়ে শাদীর সেমিনারে আমি শত্রুদের আয়াত কেন তেলাওয়াত করলাম। ওই আয়াতের তাফসিরে মাআলিমুল ইরফানে লিখেছে, ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী ছিল, এক সময় সে প্রধানমন্ত্রীও হয়েছে। সে যখন পররাষ্ট্রমন্ত্রী ছিল, সম্ভবত 1857 সালের কথা এটা, পার্লামেন্টে কুরআনুল কারীম হাতে নিয়ে ব্রিটেনের পার্লামেন্টে মিস্টার স্টুন, লর্ড স্টুন তার নাম, আপনার নেটে সার্চ দিয়ে তার বক্তব্য পুরাটা পাবেন, আমি শুধু মূল বক্তব্যটা বলছি। কুরআনুল কারীম সে হাতে নিয়ে পার্লামেন্টে গেছে, গিয়া সে বক্তব্য দেয়, যদি আমরা দুনিয়াকে আধুনিক করতে চাই এবং দুনিয়াতে মুসলমানদেরকে ধ্বংস করে ইসলামের আধিপত্যকে ধ্বংস করে আমরা যদি আমাদের
আধুনিক আধিপত্য বিস্তার করতে চায়, তাহলে কুরআনুল কারীমের কপিকে দেখিয়ে হাতে নিয়ে তার এই দৃষ্টতা প্রদর্শন সে করেছে। এই মুসলমানদের এই ধর্মীয় গ্রন্থকে মুসলমানদের থেকে আলাদা করতে হবে, আর সবুজ গম্বুজ থেকে, মসজিদের নববী থেকে মুসলমানদেরকে আলাদা করতে হবে। আর এই জন্য সে বলে যে এই জন্য আমাদের কাজ করতে হবে। কারণ কি? কারণ হলো কোরআন দেখিয়ে সে বলে এই কোরআন নারী পুরুষের অবাধ মেলামেশার বিরুদ্ধে কথা বলে, এই কোরআন নারী স্বাধীনতার বিরুদ্ধে কথা বলে, এই কোরআন নারী পুরুষের অবাধ মেলামেশাকে অশ্লীলতা বলে। সুতরাং এই কোরআন থাকলে, এই কোরআনের বক্তব্য মানুষ মানলে, নারী পুরুষ একসাথে চলতে না পারলে দুনিয়া উন্নতি হবে না। আর মদিনা থেকে, রসুল থেকে মুসলমানদেরকে আলাদা কেন করতে হবে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম দ্বীন ও শরীয়তকে বাস্তবায়ন করার জন্য, প্রতিষ্ঠা করার জন্য তিনি নিজে জিহাদের প্রতি উদ্বুদ্ধ করেছেন জাতিকে, এবং নিজেও জিহাদ করেছেন। এই জন্য এবং তার অনুসারীদেরকে তলোয়ার চালানোর কথা বলছেন, তলোয়ারের নিচে জান্নাতের ঘোষণা দিয়েছেন। সুতরাং মুহাম্মদের সাথে যত সম্পর্ক গভীর হবে, তারা তত জিহাদের প্রতি আগ্রহী হবে। কোরআনের প্রতি যত সম্পর্ক গভীর হবে, তত নারী পুরুষের অবাধ মেলামেশা থেকে তারা ভিন্ন স্তরে বসবাস করবে। যদি এমন হয়, তাহলে আমাদের দুনিয়ার ভবিষ্যৎ ভালো হবে না। লর্ড স্টোন 1897 সালে এই বক্তব্য ব্রিটেনের পার্লামেন্টে দিয়েছে। আজকে পর্যন্ত তার এই বক্তব্য কত সূক্ষ্মভাবে বাস্তবায়ন হচ্ছে, এটা ওয়াজ করতে হবে না, আপনারা বুঝেন। আমাদের একদম লেটেস্ট বর্তমানের যে নারী কমিশন যা যা করতে চাচ্ছে, এইটাও সেই সুদূর প্রসারী তাদের সেই পরিকল্পনার অংশ। এই জন্য এই আয়াতের তাফসিরে আল্লাহ তাআলা, মুফাসসিরিনে কেরাম লিখেছেন, এই ঘটনাটাও আনছেন। এই আয়াতে আল্লাহ তাআলা আমাদের শত্রু চিনে গেছে। আপনি দেখবেন আমাদের শত্রুদের বড় একটা পরিকল্পনা এটা, বিয়েকে কঠিন করা, নারী পুরুষের অবাধ মেলামেশাকে সহজ করা। নারী পুরুষের অবাধ মেলামেশাকে সহজ করা, বিয়েকে কঠিন করা। আজ এই অভিশাপ বহু বিবাহ তো কঠিন করেছেই, প্রথম বিবাহটাকেই তো কঠিন করে ফেলছে, এক বিয়েকেই তো কঠিন করে ফেলছে। একটা বিয়ে করার জন্য একটা পুরুষ, বিশ্বাস করবেন না, মনে চায় শুনাইতে মানুষকে, আপনারা কল্পনা করতে পারবেন না। আল্লাহ তাআলা দয়া করছেন আমাদেরকে, যে আলেম বানাইছেন। এই জন্য আমরা এমন একটা জায়গায় আছি, আসলে এই যোগ্যতা কোনো কিছুই নাই। ওই যে বড়রা মরে গেছেন, ছোটরা বড় হয়, কাব্বারানি মহতুল কুবারা, এমন মানুষ আমাদের কাছে আসে। আমি এত ছোট মানুষ, আমার কাছে যদি এত ঘটনা থাকে, তাহলে বড়দের কাছে জানি কি অবস্থা। বিশ্বাস করেন উলামায়ে কেরাম, উম্মতের এই অবস্থা চিন্তা করে ঘুমাইতে পারার কথা না। যে আমি আসলে মাওলানা মামুনুর রশিদ সাহেবকে এতটা চিনি না, হুজুরের সাথে আমার আজকেই প্রথম সাক্ষাৎ। দূর থেকে অনেক জেনেছি, অনেক শুনেছি, সুতরাং ভালো মন্দ জানি না। কিন্তু উনার যে ফিকির, একটা দরদ উনার অন্তরে। এক একজন উলামায়ে কেরামের দ্বীনের এক একটা, আমাদের শরীয়তকে তো ওরা ক্ষত বিক্ষত করে ফেলছে। আমরা তো আমাদের শত্রু একদম ক্ষত বিক্ষত করে ফেলছে। এখন আমরা তো এমন, আমাদের বর্তমানে তো আর কেউ সেই মুজাদ্দিদ আল-ফিসানি নাই, সে শাহ ওলিউল্লাহ নাই, থানবী নাই, যে পুরা অংশকে একজন ধরে নেবে। ওরা যে ক্ষত বিক্ষত করে ফেলছে, একজন একটা আঙ্গুল নিয়ে চিন্তা করে, একজন হাত নিয়ে চিন্তা করে, একজন পা নিয়ে চিন্তা করে, মাথা নিয়ে চিন্তা করে। এই জন্যই এক একজন আলেমকে এক একটা বিষয় নিয়ে ফিকির করতে দেখেন। মাওলানা মামুনুর রশিদ সাহেব একটা বিষয় ধরছেন, বহু বিবাহকে কঠিন করার কারণে উম্মতে মুসলিমার যে কি পরিমাণ ক্ষতি হচ্ছে, এবং এটা সবচেয়ে বড় ক্ষতিটা হচ্ছে ইমানের উপরে, সবচেয়ে বড় ক্ষতিটা হচ্ছে ইমানের উপরে। কিন্তু এটা আমরা, মানুষের যে হালাত, এক একটা ছেলে, যুবক বয়সের ছেলেরা আইসা কান্নাকাটি করে। আমি এমনও ছেলের বাবাকে পায়ে ধরাটা শুধু বাকি রাখছি। আমি যদি বলি আল্লাহ আমাকে মাফ করেন, আমি যে গাড়িতে সফর করি, আমার গাড়ির ড্রাইভারকে শুধু পায়ে ধরাটা বাকি রাখছি। তার ছেলে আমার কাছে বয়স 22-23 হয়েছে, চাকরি করে,
কান্না করে যে হুজুর আব্বাকে বলেন আমাকে বিয়ে করাইতে। উনি সবাই বয়সে আমার বড়, মানুষ হিসাবে সবাই আমাদের বড়, বুঝার জন্য বলছি। উনি আমার গাড়ির ড্রাইভাররা সাধারণত যারা সাথে থাকে বা চলাফেরা করে একটু বেশি মহব্বত করে বা কদর করবে, এতটুকু কদর এই জায়গায় আমাকে উনি করে নাই। আমি শুধু পায়ে ধরাটা বাকি রাখছি, আপনার ছেলেকে আপনি বিয়ে করান, উনি করাবে না, বলে সময় হয় নাই, টাকা পয়সা নাই। এরপরে কি হয়েছে, না বইলা পালায়া নিয়ে ভাইগা নিয়ে আসছে, এখন কি ভালো হয়েছে? হ্যাঁ আমার প্রিয় ভাইরা, আজ উম্মতে মুসলিমার যুবকদেরকে ধ্বংস করে দেওয়া হয়েছে এবং খুব সূক্ষ্ম প্রোপাগান্ডার মাধ্যমে আমরা যারা উলামায়ে কেরাম বা আলেমদের সাথে চলি, দ্বীনি ফিকির আমাদের মধ্যে যাদের আছে, বা নামাজ রোজা যাকাত আমরা দ্বীনি ভাই যাদেরকে বলি, দিনদার বলি, প্র্যাকটিসিং মুসলিম বলি, আমাদেরকেও পূর্ণ দ্বীন ও শরীয়ত থেকে দূরে সরানো হয়েছে। দ্বীন ও শরীয়তের কিছু অংশ আমরা মানি আর কিছু অংশকে আমরা মানি না। অথচ এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ ছিল। আল্লাহ তাআলা বিষয়টা বুঝার তৌফিক দান করেন।